ঢ্যাঁড়সের সবচেয়ে লোভনীয় রেসিপি এটাই। এইভাবে যদি ঢ্যাঁড়সটা রান্না করা যায়, ছোট থেকে বড় সকলে একেবারে ভীষণ মজা করে খাবে। এই রান্নাটা করতে বিশেষ কোনো উপকরণ লাগে না, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে যেরকম লোভনীয় হয়, খেতে অপূর্ব স্বাদের হয়। তা ঢ্যাঁড়স রান্না করবার জন্য ঢ্যাঁড়সগুলো আমি কাটার আগে পরিষ্কার করে ধুয়ে কাপড় দিয়ে জলটা মুছে রেখেছি। এখন ঢ্যাঁড়সগুলো মুখের দিকটা একটু বাদ দিয়ে আর পিছন দিকটা বাদ দিয়ে এভাবে একটু ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেব। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানানো। সমস্ত ঢ্যাঁড়সগুলো এভাবে কেটে নিয়েছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, সামান্য একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো এইভাবে পাতলা পাতলা করে কাটলে এই রান্নাটা দেখতে বা খেতে বেশ ভালো লাগে। ঢ্যাঁড়সটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। এখন কিন্তু নুন দেবো না, তাহলে পিচ্ছিল ভাবটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। কিছুটা যখন ভাজা হয়ে গেছে, মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, একটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। যখন ঢ্যাঁড়সটা বেশ কিছুটা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। ঢ্যাঁড়সের রঙটা যাতে পাল্টে না যায়, তার জন্য আমি ঢ্যাঁড়সটা ঢাকা দিচ্ছি না। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, তবে টমেটোগুলো একেবারে গলিয়ে দেবো না, যেন কাঁচা ভাবটা চলে যায়। সেরকমভাবে টমেটোটাকে হালকা করে ভেজে নেব। এরকম যখন টমেটোটা হালকা হালকা ভাজা হয়ে যাবে, টেবিল চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করব। তিল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। এখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ গোটা পোস্ত। এই গোটা পোস্তটা দেওয়ার কারণে এই ঢ্যাঁড়স ভাজাটা খেতে একেবারে অপূর্ব স্বাদের লাগে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে। তৈরি আজকে আমার দারুণ স্বাদের ঢ্যাঁড়স ভাজা। রেসিপি দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।